The content featured on this channel is based on opinions expressed by individuals interviewed in public spaces. The views and statements expressed by participants in this video are solely their own and do not represent the views of this channel. একজন ক্রিকেট প্রেমী হিসাবে বিরাট কোহলির অবস্থান এটা খুব দুঃখের, বিশেষ করে এমন একটা সময় যে সময় বিরাট কোহলি ভালো ফর্মে ছিলেন, আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন, কিন্তু এবারে ওনার ব্যক্তিগত মতামতের সম্বন্ধে আমাদের কিছু বলার নেই। বিরাট কোহলি তো একজন বড় মাপের ক্রিকেটার, সেই হিসাবে ওনার ক্রিকেটটা আরো কিছুদিন চালিয়ে যাওয়া উচিত ছিল। টেস্ট ক্রিকেট থেকে তো অবসর নেওয়াটা এখন উচিত হয়নি ওনার। আর বিরাট কোহলির সম্বন্ধে কি বলবো, বিরাট কোহলি সত্যি একজন প্রতিভাবান প্লেয়ার। হয়তো আমার মনে হয় তার পারিবারিক জীবনের আরো বেশি কিছুটা সময় দেওয়ার জন্য অবসর নিয়েছেন, সেখানে আমাদের কিছু বলার নেই। তো সত্যি বিরাট কোহলির অবসর নেওয়াটা আমাদের কাছে খুব দুঃখজনক। এর প্রভাব আমাদের ইন্ডিয়াতে হয়তো পড়বে, অবশ্যই পড়বে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে আমাদের ভারতীয় ক্রিকেটকে যা দিয়ে গেছেন, তাতে করে প্রভাব অবশ্যই পড়বে। দেখা যাক পরের প্রজন্ম কি করতে পারে, এদের প্রভাব কিভাবে মেটাতে পারে। দেখা তো অবশ্যই যাবে। এখন দেখার কথা গৌতম গম্ভীর কোচ হিসাবে কত দায়িত্ব পালন করতে পারেন, বা তার পরবর্তী প্রজন্ম বিরাট কোহলির অভাবটা কতটা মেটাতে পারে, সেটা সময় কথা বলবে। হ্যাঁ, আমার তো মনে হয় যে এগিয়ে নতুন দিকে সুযোগ করে দেওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মা এরকম সিদ্ধান্ত নিতে পারে, এটা হতে পারে। নতুন দেওয়ার সুযোগ পাওয়া উচিত, বা ওদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এরা অবসর নিচে, এটা হতে পারে। কাপ তো হয়তো আবার আসবে, কাপ আসবে আবার। বিরাট কোহলি থাকুক বা না থাকুক, কাপ অবশ্যই আসবে, কিন্তু বিরাট কোহলি চলে যাওয়াটা খুব দুঃখের। আর এবার ওনার ব্যক্তিগত মতামত নিয়ে তো আমাদের কিছু বলা যাবে না, উনি ব্যক্তিগত মতামত থেকে অবশ্যই গ্রহণ করেছেন। হ্যাঁ, সত্যি ক্রিকেট লাভার হিসাবে পুরো ভারতবর্ষের প্রত্যেকের কাছে বিরাট কোহলি এমন একজন মাপের ক্রিকেটার ছিলেন, তার কাছ থেকে আমরা আরো অনেক অনেক বেশি, আরো অনেক কিছু আশা করে রয়েছি। তো উনি আগেই টি-20 থেকে, ইন্টারন্যাশনাল টি-20 থেকে অবসর নিয়েছেন, এরপর টেস্ট থেকে অবসর নিলেন। আমার মনে হয় আরো অনেকটাই ওনার দেওয়া বাকি ছিল। বিরাট কোহলির কভার ড্রাইভ আর আমরা দেখতে পাবো ওনার টেস্টে, এটা জাস্ট আমরা বিশ্বাসই করতে পারছি না। আমার মনে হয় উনি আরো কিছুটা দিন অন্তত টেস্ট ক্রিকেটে চালিয়ে যেতে পারতেন, কারণ ওনার কাছ থেকে আরো বড় বড় ইনিংস আমরা আশা করেছিলাম। হ্যাঁ, ঠিকই তো, রোহিত শর্মা, বিরাট কোহলি আমাদের প্রধান দুটি স্তম্ভ, ক্রিকেটের স্তম্ভ। গত 10-12 বছর ধরে ভারতীয় ক্রিকেটকে একেবারে সামনে থেকে যারা পুরো টিমকে এগিয়ে নিয়ে গেছেন, এরকম দুজন স্তম্ভ হঠাৎ করে এইরকম দুজন স্তম্ভ একসাথে না থাকলে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে সমস্যা তো হবেই। এবং এই এনাদের দুজনের ক্ষেত্রেই আমি বলবো যে আমার মনে হয় রিটায়ারমেন্টের এই সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নেওয়া হয়ে গেল। আরো খানিকটা সময় ওনারা ভারতীয় ক্রিকেটকে দিতে পারতেন, এবং ওনাদের কাছ থেকে আরো বেশ কিছু দুর্দান্ত কিছু ইনিংস, দুর্দান্ত কিছু ভারতীয় জয় ওনাদের হাত ধরে আসতে পারত। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এটা তো ভীষণ বড় একটা আঘাত, কারণ শুধুমাত্র ওনার খেলার জন্য নয়, ওনার উপস্থিতিটাই মাঠে, সেটা ব্যাটিং এর সময় হোক বা ফিল্ডিং সাইডে থাকার সময় হোক, ওনার উপস্থিতিটাই কিন্তু পুরো ভারতবাসীকে ক্রিকেটের প্রতি, এবং আমরা যেটা দেখতেও পেতাম পুরো ভারতীয় দলকেও, উনি যেভাবে এই বয়সেও যে এনার্জি নিয়ে পুরো মাঠে উপস্থিত থাকতেন, পুরো দলকেই একেবারে সংগঠিত করে রাখতো, এবং তাদের মনোবলকে তুঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একটা খুব বড় ভূমিকা পালন করতো। সেটা তো একটা বড় গ্যাপ তৈরি হবেই, কিভাবে সেটা পূর্ণ করা সম্ভব হবে আমি জানি না। ক্যাপ্টেন্সি থেকে রেজিগনেশনটা তবুও আমাদের বুঝতে অসুবিধা হয়নি, যে একটা সময় ওনার প্রত্যেক ক্রিকেটারের যেমন ব্যাড প্যাচ আছে, সেরকম ওনারও একটা ব্যাড প্যাচ ছিল, এবং সেখানে উনি অতিরিক্ত এই চাপটা থেকে মুক্তি নিয়েছিলেন শুধুমাত্র নিজের ব্যাটিং এর উপরে আরো বেশি মনোসংনিবেশ করার জন্য। তো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল নিশ্চয়ই, এবং তারপরেও আমরা দেখেছি যে তিনি প্লেয়ার হিসাবে, ক্যাপ্টেন্সি ছাড়ার পরেও প্লেয়ার হিসাবে অসাধারণ পারফরমেন্স করেছেন,
এবং ওনার আমি একটু আগে যেটা বললাম, ওনার উপস্থিতি মাঠে ক্যাপ্টেন হিসাবে না হলেও ওনার উপস্থিতিটাই মাঠে পুরো ভারতীয় দলকে তাদের মানসিকভাবে একেবারে চাঙ্গা রাখতো। তো এটা কিন্তু আমরা মিস করব। ক্রিকেট প্রেমী হিসেবে তো খারাপ লাগছেই। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের একটা মাইল ফলক রেখে গেছে ভারতীয় ক্রিকেটে। হয়তো তিনি অবসর নিয়েছেন, সে আরো ক্রিকেটটা আমাদের থেকে অনেক বেশি বোঝে। তার জায়গা থেকে তিনি অবসর নিয়েছেন মানে তার যেটা ডিসিশন, সেই ডিসিশনটাকেই আমাদেরকে সম্মান জানাতে হবে। তিনি ঠিক বুঝেছেন, তাই হয়তো এটা নিয়েছেন। খারাপ লাগবেই, ক্রিকেট খেলা টেস্ট ক্রিকেটটা হয়তো বিরাট কোহলি যখন সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ এরা ছিল টেস্ট ক্রিকেটে একটা ভারত আধিপত্য শুরু করেছিল সৌরভের আমল থেকে। তারপর হয়তো টেস্ট ক্রিকেটে কিছুটা ভাটা পড়ে গিয়েছিল। সেই টেস্ট ক্রিকেট থেকে নাম্বার 1 টিম করেছিল বিরাট কোহলি। বিদেশের মাটিতে কিভাবে আগ্রাসন ভাবে জিততে হয় সেটাও বিরাট কোহলির হাত ধরে আমরা দেখেছি। লর্ডসের মাঠে দেখেছি আমরা, লর্ডস নয় ইংল্যান্ডে দেখেছি আমরা 60 ওভার বাকি থাকতে সেই সময়কার প্রেসার দিকে নিয়ে 60 ওভারে ইংল্যান্ডকে অল আউট করা, সেগুলো সবই স্মৃতিতে রয়ে গেছে। তবে টেস্ট ক্রিকেট হয়তো বিরাট কোহলি না থাকার জন্য অনেকটাই ভাটা পড়বে। হ্যাঁ, বড় ক্রিকেটার তো অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা, কিন্তু কোনো বড় ক্রিকেটার তো আর একদিনে বড় হয় না, খেলে খেলেই বড় হয়। অতএব নতুন যারা আসছে তাদেরকেও চান্স দিতে হবে খেলতে, তারাও একদিন এদের জায়গা পূরণ করবে। প্রথম ছিল কপিল দেব, গাভাস্কার, তারপরে তাদের জায়গা পূরণ করে দিল সচিন টেন্ডুলকর। সে তো ক্রিকেটের ভগবান। তারপর তার জায়গা পূরণ করলো আমাদের বিরাট কোহলি। বিরাট কোহলিও কিছু খেলোয়াড়কে রেখে গেছেন যারা তার সমতুল্য না যাক, কাছাকাছি যাওয়ার ক্ষমতা রাখে। আর সেটা তো পাবলিক ডিমান্ড তো সবসময় থাকবেই ভালো প্লেয়ারের প্রতি, কিন্তু প্লেয়ার যখন নিজে চাইছে যে এই জায়গা থেকে আমাকে এরপর সরে যেতে হবে, অতএব সঠিক সিদ্ধান্ত যখন উনি নিয়েছেন, ঠিকই আছে। না, টিমের একটা এক্সপিরিয়েন্স যেটা ছিল বিরাট কোহলি, সেদিক থেকে তো একটু অসুবিধা হবেই। তবু যেহেতু সিনিয়র রোহিত শর্মা, বিরাট কোহলি, আবার শোনা যাচ্ছে মোহাম্মদ শামিও জল্পনা চলছে অবসর নেবেন, তাহলে টিমের একটু অসুবিধা হবে। কিন্তু আশা করি ভারতীয় ক্রিকেটের যে পরিকাঠামো তাতে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, বিরাট কোহলি, তাকে আমরা সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে বিরাট কোহলি একটা আবেগের এবং ভালোবাসার একজন মানুষ। বিরাট কোহলি এই 36 বছর বয়সে অবসর, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়াটা আমরা কোনোভাবেই ঠিকভাবে মেনে নিতে পারছি না, একজন ক্রিকেট প্রেমী হিসেবে বা বিরাট কোহলি একজন ভক্ত হিসেবে। তো আমরা দেখে এসেছি বিগত বেশ কয়েক বছর ধরে ওনাকে ভারতীয় ক্রিকেট টিমে অধিনায়কত্ব করতে, এবং পরে রোহিত শর্মাকে। তো বর্তমানে আমরা দেখছি তিনি অনেক ভালো পারফরমেন্সে আছেন। আমরা তিনি যদিও টেস্ট ম্যাচ থেকে অবসর নিলেও তিনি এখনো টি-20 এবং ওডিআই থেকে অবসর নেননি। আমরা তার থেকে আরো বড় বড় ম্যাচ, বড় বড় শট আমরা দেখার জন্য আমরা অধীর আগ্রহে থাকবো। আর হিটম্যান রোহিত শর্মা তো কোনো কথাই হবে না। উনিও বেশ কয়েক বছর ধরেই আপনার ভারতীয় ক্রিকেট টিমে অধিনায়কত্ব করে আসছেন। তার অধিনায়কত্বের প্রশংসা যতটা আমরা করব ততটাই কম হবে। আর এছাড়াও তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি করে অধিনায়কত্ব বেশ কয়েকদিন ধরেই করে আসছিলেন। বর্তমানে হার্দিক পান্ডিয়া আছেন। তো ওনাকেও আমি ওনারও আমি যথেষ্ট অনেক বড় ফ্যান, এবং আশা করব ওনার খেলাও আমরা বেশ কয়েক বছর আমরা দেখে যেতে পারবো। সত্যি অনেক অনেক খারাপ লাগছে ওনাকে এত কম বয়সে, 36 বছর বয়স থেকে উনি অবসর নিয়ে নিচ্ছেন। আমরা আশা করিনি এত কম দিন থেকে আমরা ওনাকে দেখতে পাবো না, কিন্তু মেনে নিতে হবে এটা। তবে আমরা আশা রাখছি উনি ওডিআইতে বা টি-20 ক্রিকেটে এখনো আছেন, বেশ কয়েক বছর আছেন, এবং তার কাছ থেকে আমরা আরো বড় বড় শট, আরো বড় বড় ম্যাচ আমরা দেখতে পারবো, সে আশা রাখছি। বিরাট কোহলি আমরা দেখে এসেছি শুধুমাত্র তিনি খুব বড় ক্রিকেটারই না, তিনি একটা
তিনি অনেক বড় মনের মানুষ, না হলে তিনি এই কথাটা কখনোই বলতে পারতেন না। 36 বছর বয়সে অবসর নিয়ে নিজের জায়গা খালি করে অপরকে তার জায়গা, অপরকে মানে অন্য জুনিয়রদের সুযোগ করে দেওয়ার ব্যাপারটা ভাবতেন না। তো আমার মনে হয়েছে কি উনি আরো বেশ কয়েক বছর খেলতে পারতেন এখনো, ওনার ফিটনেস এবং ওনার বয়স এখনো ঠিকঠাকই আছে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের যা ইয়ংস্টার যারা আছেন, নতুন ট্যালেন্ট যেগুলো আমরা আইপিএল এ দেখতে পাচ্ছি, বিঘ্নেশ পুথুরকে দেখতে পাচ্ছি আমরা, বা আরো অন্যান্য ক্রিকেটারদের আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আগামী দিনে আরো অনেক বড় বড় উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতীয় টিমেতে আমরা আগামী দিনে দেখতে পাবো। দেখুন, বিরাট কোহলি তো সেই উনি একজন ইউনিক একজন ব্যক্তি। তো বিরাট কোহলিকে হয়তো আমরা ভারতীয় টিমে আর পাবো না, কিন্তু আমরা আশা রাখছি ওনার মতো আরো কিছু ইয়ংস্টার যারা পরবর্তী প্রজন্মে আসছে তারা আরো ভালো পারফর্ম করবে। বিরাট কোহলি কিন্তু আমরা ফিরে পাবো না কোনোদিনই। দেখুন, ইন্ডিয়ান ক্রিকেট টিমে সচিন তেন্ডুলকারের পরে যেমন ওনার জায়গাটা পূরণ করে দিয়েছিলেন বিরাট কোহলি, এখন দেখার যে বিরাট কোহলির পরে কে সেই জায়গাটাকে, সেই ক্ষতিটাকে পূরণ করতে পারবে টিমের। আশা রাখছি আমরা কি আরো পরবর্তী প্রজন্মে আরো যারা আছেন তরুণ তুর্কি, তারা সেই জায়গাটাকে পূরণ করতে পারবে। তাদের মধ্যে আমি মনে করি হার্দিক পান্ডিয়া একজন ভালো ক্রিকেটার এবং তার ভালো অলরাউন্ডার, এবং তার পারফরমেন্সও বেশ কয়েক বছর ধরে তা আমরা অনেক ভালোই দেখছি। তো বিরাট কোহলি এই 36 বছর বয়সে অবসর নিয়ে নেওয়াতে আমাদের ঘটনাটাকে আজ সকালে জানতে পেরেছি, এবং আমি ব্যক্তিগতভাবে আমি খুব শোকাহত হয়েছি। আমরা চেয়েছিলাম আরো বেশ কয়েক বছর আমরা তার খেলা দেখতে পারবো। রোহিত শর্মার পরে হঠাৎ করে বিরাট কোহলিরও অবসর নেওয়াতে আমাদের মন সত্যি খুব ভারাক্রান্ত। হ্যাঁ, তো ভেবেছিলাম আমরা বিরাট কোহলির হাত ধরে আমরা আরো কিছু বেশ কয়েকটা কাপ আমরা আনতে পারবো আমাদের দেশের হয়ে। তো সেটা হয়তো আর হলো না, কিন্তু এখনো সুযোগ আছে, টি20 আছে, ওডিআই আছে, সেখান থেকে আমরা তার খেলা দেখতে পারবো, আরো কাপ আসবে আশা করি। ভারতীয় টিমের কিংবদন্তি প্লেয়ারদের মধ্যে রোহিত শর্মা আর বিরাট কোহলির নাম তো একদম প্রথমেই থাকবে, এটা বলার কোনো দ্বিধা নেই। বিরাট কোহলির বিষয়ে যতটা বলা হবে ততটা কমই বলা হবে মনে হয় আমার। একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন, এবং তার সঙ্গে তিনি একাধিক প্লেয়ারের রেকর্ড ভেঙেছেন এবং নিজের রেকর্ড তিনি তৈরি করেছেন। এবং সবারই সময় আসে, এক সময় একটানা ক্রিকেট খেলে যায়, তার একটা সময় আসে তাকে ঠিক চলে যেতে হয় তার প্ল্যাটফর্ম, তার পারফরমেন্স থেকে। তিনি এখনো দেখতে পাচ্ছেন আইপিএল রানিং চলছে 2025 সাল, তার পারফরমেন্স দেখতে পাচ্ছেন। অধিক বারো নামেন উনি, এবং 50-এর উপরে রান করেন। এইরকম 50-এর উপরে রানের রেকর্ডও আছে একাধিকবার। 100 অনেকবার করেছেন, 50ও অনেকবার করেছেন। এরকম মানে খেলার দিক থেকে মানে অতুলনীয় বললেই চলে। এই জন্য নাম দেওয়া হয়েছে ওকে ইন্ডিয়ার তরফ থেকে কিং কোহলি নামে সবাই ওকে চেনে। দেখতে পাচ্ছেন তার জন্য ট্যাটু বানানো আছে, কিং কোহলি সিংহের ট্যাটু। তো বিরাট কোহলি অবশ্যই গলি ওয়ার্ড তাকে একটা ছোট্ট বাচ্চাও চেনে যে বিরাট কোহলি কি জিনিস, এবং অবসর নিচ্ছে, এটা সবার কাছে দুঃখজনক বিষয়। কারণ একটা ভালো প্লেয়ার এবং আমাদের দেশের ক্যাপ্টেন, এরকম ক্যাপ্টেন হয়তো আমরা আরো পাবো, কিন্তু এই বিরাট কোহলির মতো কিন্তু কাউকে আর পাবো না হয়তো। যদিও এইটা খুব দুঃখজনক একটা বিষয়। দেখুন, একের পর এক বড় প্লেয়ারদের অবসর, এইটা একটা মানে কি বলবো, আমাদের ভারতবর্ষে মানে বছরের পর বছর, যেমন মহেন্দ্র সিং ধোনি ছিল, তিনি অবসর নিলেন, তারপরে রোহিত শর্মা অবসর নিলেন, আবার বিরাট কোহলি। একটার পর একটা আমাদের বড় যে খুঁটি, যারা খেলার মাঠে যখন নেমে যায় দর্শকরা তখন উৎসাহিত হয়ে, উল্লাসিত হয়ে, উন্মাদ হয়ে মানে উঠে পড়ে, এমন অধীর আগ্রহে চিল্লায়, মানে চেঁচামেচি করে, যেন মনে হয় যে কি হয়ে গেল, একটা কিছু বিস্ফোরণ হয়ে গেল। সেই রকম ধরনের প্লেয়ার ছিল এবং অবসর নিচ্ছে, এবং সবাই ভালো। অবশ্যই মহেন্দ্র সিং ধোনি যখন নামতো তখন দেখবেন মাহি করে একটা যেমন
গর্জন। আর রোহিত শর্মা যেমন নামতো, মানে ব্যাপারটা হচ্ছে সবাই একই সিস্টেম। আর বিরাট কোহলি তো তুলনাই করা যায় না, যাও ও কম সময়ের মধ্যে বড় রেকর্ড করেছে। ইন্ডিয়া টিমের যারা আছেন কর্মকর্তারা, ওনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যেসব প্লেয়ার গুলো আছে আমাদের, মানে কম বয়সী যাদেরকে বলছি আমরা, যেমন সূর্যবংশী এলো, নতুন নতুন যেসব ছেলেগুলো আসছে তাদেরকেও সুযোগ তারাও পাবে, এবং তাদেরও ট্যালেন্ট দেখতে পাচ্ছেন আইপিএল এ। সিএসআইআর সোনামধন্য প্লেয়ার, মানে ওরাও আসছে, উঠে আসছে, ওদিকে ওরাও সুযোগ পাবে, ওরাও খেলার মধ্যে, মাঠের মধ্যে ওদিকেও দর্শক চাইছে এখন। সিএসআইআর থেকে শুরু করে আমাদের শুভমান গিল, সূর্যকুমার, এরা এই যে টিমগুলো, ওরা আমাদের ইন্ডিয়ার যে সিস্টেম মোহন থেকে অবশ্যই তারা টিম ভালো আরো বেটার করবে। কারণ নতুন নতুন যেসব মুখ, তাদেরকেও দর্শকরা দেখতে চায়, তাদেরও পারফরমেন্স দেখতে চায়। এই কোশ্চেনটা খুবই একটা ভালো কোশ্চেন। বিষয়টা হচ্ছে খেলার দিক থেকে একদম অভিজ্ঞ প্লেয়ার। আমি প্রথমেই বলে পেরিয়ে এলাম, একের পর এক রেকর্ড ভেঙেছে। রানের গড়, রানের উচ্চতা বিরাট কোহলির অনেক অধিক। আগামী দিনে সবাই চাইবে যে বিরাট কোহলির মতো প্লেয়ার আসুক, তৈরি হোক, কিন্তু যে একবার আসে তাকে তো যেতেই হয়, এবং বিশেষ করে বিরাট কোহলি চাই, সেটা সবাই চাই, আমরা সবাই চাই যে বিরাট কোহলি খেলুক, আরো বেশ কিছুদিন খেলুক, আরো 5 বছর থাকলে হয়তো ভালো হতো, আরো আমাদের টিমের উন্নতি হতো। ওকে দেখে আরো 5 জন শিখতো। ওর যে ব্যবহার, ভদ্রতা, মাঠের মধ্যে যেমন একটা ভঙ্গিমা, দর্শক মানে কি উন্মাদ হয়ে পড়তো।